দর্শক আসসালামু আলাইকুম। ন্যাচারাল বিউটি ব্লগ পাবনাতে আপনারা স্বাগতম। সুপ্রিয় দর্শক মূল্যে দেখতে পাচ্ছেন যে আজ 9 জুন 2025 রোজ সোমবার পুষ্পপাড়া হাটের দৃশ্য। এখানে পুষ্পপাড়া হাটের এই যে রসুন হাট, রসুনটা আজকে খুবই কম পরিমাণে আমদানি, আর রসুন যা আমদানি আছে ব্যাপারী তার থেকেও আরও কম আমদানি। অনলি একজন মাত্র ব্যাপারী এই যে এই রসুনটার দাম বলছে 2800 টাকা, আর ওই ছোট রসুনগুলো আরও কম দাম বলছে, ওগুলো 1800 টাকা দাম বলছে। আসলে আজকে ঈদের পরে হাট লাগারই কথা না, তারপরেও দুই একজন নিয়ে আসছে। এটাই দেখলেন হাটের অবস্থা। এই যে পাশের যে আড়তগুলো আছে সবই ফাঁকা, দুই একটা আড়ত খুলছে, যেখানে দুটো আড়ত খোলা দেখা যাচ্ছে, আর এই পাশে একটা আড়ত খোলা দেখা যাচ্ছে, এ পাশে সবই বন্ধ। সামনে যে গরুর হাট, এখানে আসলে মূলত পেঁয়াজের হাট। তো এখন গরু যেহেতু ঈদের কারণে গরুর হাটটা বাড়ানো হয়েছিল, হয়তো এগুলো দু একদিনের মধ্যে খুলে ফেলবে। ধন্যবাদ। এই যে ঈদের 2 দিন পরে পুষ্পপাড়া হাটের এই চায়ের দোকানটা আজ বন্ধ আছে, কারণ হাটের আজকে তেমন কোনো জোর নাই, হাটটা একবারেই ফাঁকা বলা যায়। এই যে এখানে একটা বটবৃক্ষ, এই গাছের নিচে একটা চায়ের দোকান, হাটের লোকজন এখানে চা বিস্কুট খায়, হাটটা একবারে আজ ফাঁকা। এটা ছিল রসুনের হাট। এই যে দেখলেন যে রসুনের খুবই আমদানি কম। পাশে এটা দেখছেন এই যে পেঁয়াজ হাট, পেঁয়াজের জন্য খুব কম ব্যাপারীরা এখানে আছে, কিকিরেছো ভাইরা, এবং ব্যাপারীও খুব কম। দেখছেন পাবনার পুষ্পপাড়া হাটের পেঁয়াজের হাটের দৃশ্য। আজকে পেঁয়াজের আমদানি খুবই কম। এই যে অল্প কিছু পেঁয়াজ আমদানি হয়েছে। আজকে ঈদের পরের দ্বিতীয় দিন, 2 দিন পরের হাট, আর ঈদের পরের এই প্রথম হাট। প্রথম হাটে পেঁয়াজ যাচ্ছে সর্বোচ্চ 1800 টাকা, যেটা দেশি, এবং যেটা কিংজাত সেটা 1700 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। আজকের হাটে আমদানি খুব কম। ওই পাশে যে বাস দেখছেন এগুলো মূলত পেঁয়াজের হাট, আর এই বাঁশকুটি হয়তো ওটাই দেবে, কোরবানির পশুর জন্য এটা বাড়ানো হয়েছিল। তো এখন দেখছেন হাটের দৃশ্য, এটা পুষ্পপাড়া হাট। এই যে পাশে একটা পুষ্কুনি, এক ভিডিওতে আপনারা দেখতে পারবেন হাটের দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং হাট বাজারের দৃশ্য দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে পাবনার পুষ্পপাড়া হাটের গরুর হাটের দৃশ্য। এখানে গরু মহিষের হাট। মূলত আজকে হাটে পশু থাকবে না, এটাই স্বাভাবিক, আর সকালে পশু থাকেও না। তবে এই হাটটা বাড়ানো হয়েছিল। এই যে বাঁশকুটি দেখছেন, এখন ঈদ বের হয়ে গেছে, হয়তো এগুলো উঠায় ফেলবে। বাজার আজ তেমন জোরালো নাই, হাটে মালপত্রের আমদানি খুবই কম এবং ব্যাপারীর সংখ্যাও কম। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন পুষ্পপাড়া হাটের দৃশ্য ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরের দ্বিতীয় দিন। এই রোডটা চলে গেছে পাবনা অভিমুখে, এবং এই যে সামনেই দেখছেন এটা হচ্ছে হাট, আর এই যে দোকানপাট এখনো বন্ধ আছে। আর রাস্তা এইটা চলে গেছে ঢাকা অভিমুখে। এর পাশে একটা খড়ি গাছ আছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে যারা পছন্দ করেন, হাট বাজারের দৃশ্য সহ বিভিন্ন গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ লাবণ্য এই চ্যানেল দেখতে পারবেন। এটা হচ্ছে ন্যাচারাল বিউটি ব্লগ পাবনা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ন্যাচারাল বিউটি ব্লগে পাবনাতে দেখছেন ন্যাচারাল বিউটি ব্লগ পাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা প্রকৃতির দৃশ্য ভালোবাসেন, হাট বাজারের প্রাকৃতিক দৃশ্য, পণ্যের দাম এবং গ্রাম বাংলার, রূপসী বাংলার দৃশ্যগুলো আমার এই চ্যানেল দেখতে পারবেন। দেখতেছেন আজকে 9 জুনে
পুষ্পরা হাটের ধানের হাটের দৃশ্য। আজকে ধানের তেমন আমদানি নাই, গৃহস্থ বাইরা তেমন ধান আনে নাই, ব্যাপারীপত্র কম, তবে ধানের বাজার কমতে নাই। ধানের বাজার এদের আগে যা ছিল 29 ধানটা বিক্রি হচ্ছে 1,550 থেকে 1200, 1250, এবং 28 ধান বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকার মধ্যে ভালো মানেরটা, এবং 1200 থেকে 1350-এর মধ্যে। হাটের আমদানি খুবই কম, এইসব জায়গা বড় বড় লাট হয়ে যায়। পুষ্পরার হাট। দেখছেন পুষ্পরা হাটের তালের হাট, এখানে তাল বিক্রি করে। তো আজকে দেখা যাচ্ছে যে এই তালওয়ালা এখনো ভাই আসে নাই, আসলে পরে দামটা জানিয়ে দেওয়া যায় তো কত করে বিক্রি হচ্ছে। পুষ্পরা হাটে ঈদের পরে মাছের আমদানি খুবই কম, অল্প কিছু মাছ আছে বিক্রি হচ্ছে, হাট একবারেই ফাঁকা। দেখছেন পুষ্পরা হাটে আজকে ফসলের হাটে ফসলের তেমন আমদানি নেই বললেই চলে, কোনো আমদানি নেই। এই ফসল হাটে দাঁড়িয়ে আছে, পার্কিং করা আছে যে গাড়িগুলো। আজকে ফসলের আমদানি নাই বিধায় গাড়িগুলো পার্কিং করে রেখে দিয়েছে। দর্শক মণ্ডলী দেখছেন 9 জুনে 2025 পুষ্পরা হাটে সরিষা আজ আমদানি খুবই কম। এই যে এক ভাই 2 মণ 2.5 মণ সরিষা নিয়ে আসছে, এই যে খুবই কম পরিমাণে সরিষা, এটা লাল সরিষা, 3400 টাকা দাম বলছে। এই যে একজন নিয়ে আসছে তিলের দাম কত চাইছেন কত কাকা? এই ব্যাপারই কত বলে? হ্যাঁ এই ব্যাপারে 3000 টাকা দাম, এই যে ব্যাপারে 3000 টাকা করে বলে দিচ্ছে নতুন তিল। আর এই যে আমার এক বড় ভাই নিয়মিতই হাটের ব্যবসার সাথে জড়িত, এই যে নিয়ে আসছে, খুচরা বিক্রি করে, এবং এই ভাইয়ের কাছে পাইকারি মালও পাওয়া যায়, কেউ চাইলে পাইকারিও কিনতে পারে পুষ্পরা হাটে। আজকে ফসলের আমদানি খুবই কম। দেখেন যে এদিক দিয়ে গম ভুট্টা হাট ভরে যায়, আজকে কোনো গম ভুট্টা নেই, কিছুই নেই, গম ভুট্টা একবারেই ফাঁকা, গাড়িগুলো পার্কিং করা আছে। দেখছেন পুষ্পরা হাটের ঈদের পরের প্রথম হাটের অবস্থা, মালের আমদানি নাই। এক ভাই আসছে, অল্প কিছু মাল ক্রয় করছে, এখানে ভুট্টা, এই যে দুই পাশেই গাড়ি পার্কিং করা, কেননা আজকে হাট তেমন জোরালো হবে না বিধায় এখানে গাড়ি পার্কিং করে রাখছে। এই ভুট্টাটা 1,550 থেকে 1100-এর মধ্যে কেনা বেচা হচ্ছে হাটে। এই যে অল্প কাটা গৃহস্থ ভাই নিয়ে আসছে, দেখলেন যে হাট একবারেই ফাঁকা, এদিক দিয়ে সব ফসল ভরে যায়। এ পাশে দেখছেন যে হাট একবারেই ফাঁকা। ধন্যবাদ। 10 মিনিট দেখছেন যে পুষ্পরা হাটের দৃশ্য। এই যে এক ভাই খালি কাঁঠাল নিয়ে আসছে আর হাটটা ফাঁকা একবারেই। যারা হাট এই যে এদিক দিয়ে সবজির হাট বসে, ফলের হাট বসে, আজ একবারেই ফাঁকা অবস্থা। পুষ্পরা হাট দেখছেন 9 জুনে। পুষ্পপাড়ার হাট ঈদের পরে হাটের অবস্থা। এই যে এক ভাই এখন দোকান লাগানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। ঈদের পরে একবারে ফাঁকা হাট, সবজি এই যে গৃহস্থ বাইরা সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসা সবজি। এই যে কলাটা কত করে বেচতেছেন? 15 টাকা হালি, 15 টাকা 20 টাকা না? আচ্ছা, হাট একবারেই ফাঁকা আজকে ঈদের পরে।
ঈদের পরের দিনের পুষ্পরা হাটের দৃশ্য একবারেই ফাঁকা, দোকানপাটও অনেকটাই বন্ধ, দু একটা কেবল খুলছে। এখানে একটা মসজিদ আছে।